পিয়ার খায়ও না, মাথায়ও দেয় না। পিয়ার নির্বাচনের মাধ্যমে প্রতিটা ভোটারের অধিকার এবং তাদের মতামত বাস্তবায়ন হয়। পিয়ার খায়, মাথায় দেয় না। পিয়ার নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় না, এককভাবে বাংলার জমিন নিষ্পাসিত করার সেই দৃঢ় শয়তান তৈরি হয় না। পিয়ার নির্বাচনের মাধ্যমে ওরা এককভাবে ক্ষমতায় যাওয়ার পরে সংবিধানকে নিজেদের লেখার একটা চটি বই হিসেবে ব্যবহার করে। যখন মন চায় তখনই সংবিধান পরিবর্তন করে ফেলে। কিন্তু পিয়ার নির্বাচনের মাধ্যমে এই সুযোগটা আর থাকে না। পিয়ার নির্বাচন যদি হয়, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে জায়গা পায়। ছোট দলের প্রতিনিধি কিন্তু সংসদে জায়গা পাবে, কারণ পার্সেন্টের উপরে এখানে আলোচনা সিদ্ধান্ত হয়। যে পার্সেন্ট পাবে সেই অনুযায়ী তার প্রতিনিধি সংসদে চলে যাবে। তারা জাতীয় সরকারের কথা বলে, জাতীয় সরকার কিভাবে তারা তৈরি করবে? তোমার থেকে খয়রাত নিয়ে আসবে না, তাদের ক্ষমতায় তারা ক্ষমতায় যাবে। এই হলো পিয়ার নির্বাচন পদ্ধতি। এইটা যখন ওরা দেখছে, মনে হয় যেন আকাশের আসমান ঠাডা পড়ছে মাথায়। এখন ঘুম নেই, এখন অস্থির হয়ে গেছে। এখন ওরা পিয়ার চেনে না, খায় না, মাথায় দেয়। পিয়ার খায়ও না, মাথায়ও দেয় না। পিয়ার দিয়ে দেশ সুন্দর হয়। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আসেন, আজকে বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর চলছে। 53 বছর স্বাধীনতার পরে যারা দেশ পরিচালনা করেছে, এদের মাধ্যমে আমরা দেশবাসী মানুষ কি পেয়েছি এটা আমাদের জানা। তারপরে আমি বলছি, এদের পরিচালনায় তামাম দুনিয়ার মধ্যে এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয়, 5 বার এরা চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি রাস্তায় নামলে গুম হয়ে যায়, ঘরে থাকলে খুন হয়ে যায়। প্রায় 24 লক্ষ কোটি টাকার উপরে এদের পরিচালনায় আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে। সেখানে বেগমপাড়া তৈরি করেছে। সদ্য ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ, তাদের যে ভূমি মন্ত্রী ছিল, শুধু 3টা দেশের মধ্যে তার একা প্রায় 620টার মতো বাড়ি পাওয়া গেছে। সেই বাড়ির দাম প্রায় 5700 কত কোটি টাকা। এই টাকা কি তার বাপের কামাইয়ের টাকা না আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ? চেয়ারে বসে ক্ষমতা এখান থেকে বিদেশে পাচার করেছে। এদেশের মধ্যে আয়না ঘরের মতো তামাম দুনিয়ার ইতিহাস বিরল, আইয়ামে জাহিলিয়াতের চেয়েও অসভ্য নির্যাতনের একটা চিত্র, তার নাম হলো আয়না ঘর। আমরা এদেশে এদের পরিচালনায় সেই মায়ের চিৎকার এখন আমাদের কানে ভাসছে। মা সন্তানকে হারিয়ে বলতেছিল, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। এই বাংলাদেশের এই অবস্থান আমরা কতদিন দেখব? এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এদেশ আমার দেশ। এদেশ নিয়ে চিন্তা করা, এদেশের ভালো মন্দ নিয়ে বিবেচনা করা, এ দায়িত্ব আমাদের প্রতিটা বাংলাদেশের মানুষের আছে না নাই? সেই হিসাবে আমি বলবো, 5ই আগস্ট বাংলাদেশকে তৈরি করার, সুন্দর বাংলাদেশ নির্মাণ করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই ক্ষেত্র যদি আমরা কাজে লাগাতে না পারি,
তাহলে ভবিষ্যতে প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস পড়বে তখন তারা আমাদেরকে ধিক্কার জানাবে, আমাদেরকে ঘৃণা করবে, আমাদেরকে নিয়ে ওরা আফসোস করবে। সেজন্যই আমি আমার ভাইদেরকে বলবো, 5ই আগস্টের পরে এই বাংলাদেশের মধ্যে আমরা, আপনারা দেখেছেন 53-54 বছরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ তাদের শাসন আমরা দেখেছি। কিন্তু যেই দেশের ভিতরে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে, সেই দেশের ভিতরে ইসলামী নীতি আদর্শের শাসন আমরা বাস্তবায়ন দেখি নাই। এখন বাংলাদেশের মানুষের একটাই চাওয়া পাওয়া, তাদের আশা আকাঙ্ক্ষা যে আমরা তো বারবার 53 বছর পরীক্ষা করেছি, এবছর এই সামনের জাতীয় নির্বাচনে আমরা ইসলামী নীতি আদর্শের সরকার আমরা ক্ষমতায় এনেতে চাই। সেই লক্ষ্যেই আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছি যে সামনের জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে বাক্স থাকবে একটা।